হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি নিরামিষভাবে আলুর দম। বুনো যাবে দার্জিলিং, বললো দিদি একটু আলুর দম করে দে আর রুটি। তাই একটু আলুর দম করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন আলুর দমের রেসিপিটা দেখানো যাক। প্রথমেই আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে দেখুন ধুয়ে নিয়েছি। এখানে পেস্ট নিয়েছি পোস্ত, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তেল দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব আলুগুলো সব দিয়ে দিয়েছি। সুন্দর করে লাল করে ভেজে নেব আলুগুলো। দেখুন আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিব যেন কালারটা সুন্দর আসে। নেড়ে নিচ্ছি, সুন্দর করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে ভাজাগুলো। দেখুন ভাজা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নেব। সব উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের ভিতরে আমি দেবো গোটা গরম মশলা। দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর দেবো সাদা জিরে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে নিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটু মিক্সচারের বাটি জল একটু দিয়ে দিয়েছিলাম, ওটা দেওয়া জল দিয়ে দিব। দেখুন জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ অল্প করে জাল দিয়ে কষাতে হবে। তারপরে দেবো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নিয়ে নেব আবার। দেখুন তারপরে দেবো একটু ধনিয়ার গুঁড়ো। তারপরে আমার একটু কষানো হয়ে গেলে দিব টক দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে কষাবো। কালারটা কত সুন্দর চলে এসছে। সুন্দর করে কষাতে হবে। দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে কষাতে হবে। আগে মাখিয়ে নিই। দেখুন লুচি, রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে, ফ্রাইড রাইস। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমরা ঝোলের জল পরিমাণ মতন দিয়ে দিব। দেখুন জল দেওয়া হয়ে গেছে আমাদের। তারপর সুন্দর করে নিয়ে ঢাকা দিয়ে দিব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। দেখুন থকবকি চলে এসছে। বেশ কিছুক্ষণ জাল হতে দেবো, আলুটা সেদ্ধ হবে। যেহেতু বেশি ঝোল রাখবো না, একটু ঘনই করব, তার জন্য ঝোলগুলো কমিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে জাল দিচ্ছি আমি। আলুগুলো দেখি চলুন গলেছে নাকি। গলেনি, জানেন বেশ কিছুক্ষণ চেষ্টা করলাম আর হচ্ছে না, গলেনি। চলুন আরেকটু হতে দিব। গলেনি, ঢেকে দিব আবার। এবার আমাদের হয়ে গেছে আলুর দম। দেখুন এবার আলুগুলো সুন্দর গলেছে, এই দেখুন। এবার দিব গরম মশলা, তারপরে দিব একটু ঘি, 2 চামচের মতন ঘি দিয়ে দিব। এই যে ঘি দিয়ে দিলাম, দিয়ে আর একটু রেখে নামিয়ে নেব আমাদের আলুর দম। হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমাদের আলুর দম। চলুন এটা নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আলুর দম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন। টাটা।